আপনাদের শোনাবো, যেটি দেখা শেষে আমি একদম চুপচাপ বসেছিলাম। কথা দিচ্ছি এক বাটি নুডলসের গল্প আপনার হৃদয় একদম ছুঁয়ে যাবে। তো চলুন মূল গল্পে যাওয়া যাক। আজ ছিল চাইনিজ নববর্ষ। চারদিকে একদম উৎসবে ভরপুর। এই নুডলসের দোকান থেকে শেষ দুজন কাস্টমারও বেরিয়ে যাচ্ছে। সবাই সবাইকে উইশ করছে। দোকানদারের বাচ্চা ছেলেটি দোকানটিকে বন্ধ করছিল, আর তখনই একজন মহিলা তার দুটো বাচ্চাকে নিয়ে সেখানে আসে। মহিলাটি দোকানদারের ওয়াইফকে রিকোয়েস্ট করে এক বাটি নুডলসের জন্য। দোকানদারের ওয়াইফ দোকানদারের দিকে তাকায়। তখন দোকানদার মাথা নেড়ে সম্মতি দেয় যে হ্যাঁ, নুডলস হবে। মহিলাটি তার দুটি বাচ্চাকে নিয়ে এসে 2 নম্বর টেবিলে বসে। দোকানদারের ওয়াইফ ওই মহিলাটিকে জিজ্ঞেস করে যে আপনাদের তো 3 বাটি নুডলস প্রয়োজন। তখন ওই মহিলাটি খুব সংকোচ ভরা মুখ নিয়ে বলে, না, আমাদের মাত্র এক বাটি নুডলসেরই প্রয়োজন। তখন দোকানদার কিছুটা বিরক্ত ভাব নিয়ে ওই এক বাটি নুডলসই রান্না করতে শুরু করে। বাচ্চা দুটো অনেক চুপচাপ ভাবে ওই এক বাটি নুডলসের জন্য অপেক্ষা করতে থাকে। নুডলস রান্না হয়ে যায়। নুডলস টেবিলে আসা মাত্রই বাচ্চা দুটো ওই এক বাটি নুডলস ভাগাভাগি করে খেতে থাকে। তাদের মা মুগ্ধ হয়ে ছেলেদের খাওয়া দেখছিল। বড় ছেলেটি তখন বলে, মা তুমি খাবে না? মা উত্তর দেয়, আমার খিদে নেই, তোমরা খাও বাবা। দোকানদার মহিলাটি এসে তার স্বামীর সাথে আলাপ করতে থাকে, এ কেমন কাস্টমার, 3 জন মিলে মাত্র এক বাটি নুডলস খাচ্ছে। তখন দোকানদার তার ওয়াইফকে থামিয়ে দেয়। এদিকে ছোট ছেলেটি নুডলসের শেষ অংশটুকু খাওয়ার জন্য বাটিটি মুখে নেয়, আর তখনই বড় ভাই তাকে ঝাড়ি দেয় আর বলে যে তুই দেখছিস না যে মা এখনো কিচ্ছুই খায়নি, তুই সবটুকু নুডলস কেন শেষ করছিস? এবার মা তার বড় ছেলেকে থামিয়ে দেয় আর ছোট ছেলেকে আদর করে বলে, তোমার কি পেট ভরেছে বাবা? কিন্তু ছোট ছেলেটি মুখের উপরে উত্তর দেয়, না মা, আমার পেট ভরেনি। তখন মায়ের মুখটা একদম শুকিয়ে যায়, তার চোখ পানিতে ছলছল করছিল। তখন বড় ছেলে তার মাকে বলে, মা আমি যখন অনেক টাকা ইনকাম করব তোমাদের প্রত্যেক দিন নুডলস খাওয়াবো। মা কি বলবে বুঝে উঠতে পারে না। সে দোকানদারের কাছে জিজ্ঞেস করে বিল কত হয়েছে। তখন দোকানদার তাকে বলে যে 5 ইয়ান। মহিলাটির কাছে এই 5 ইয়ানই ছিল। সে বিলটি দিয়ে তার বাচ্চাদের নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কেটে যায় একটি বছর। বছর ঘুরে আরো একটি নববর্ষ এসেছে। সেই নুডলসের দোকানদার আজও তার শেষ কাস্টমারদের খুশি মনে বিদায় দিয়েছে। দোকানদারের ছেলেটি আজও যখন দোকান বন্ধ করতে যাচ্ছিল তখন সেই মহিলার তার 2 বাচ্চা এসে হাজির। দোকানদারের ওয়াইফ তাদের স্বাগতম জানায় আর তাদেরকে সেই 2 নম্বর টেবিলেই বসতে দেয়। আর দোকানদারের মহিলা ওই মহিলাটিকে জিজ্ঞেস করে, আজও কি আপনাদের এক বাটি নুডলসই চাই? তখন ওই মহিলাটি সংকোচ ভরা মুখ নিয়ে আজও বলে, আমার এক বাটি নুডলসই চাই। দোকানদার মহিলা তার হাজবেন্ডকে এক বাটি নুডলসেরই অর্ডার দেয়। আজও মা তার 2 বাচ্চাকে নিয়ে ওই এক বাটি নুডলসের অপেক্ষা করতে থাকে। দোকানদার তার ওয়াইফকে বলে, কেমন হয় যদি আমরা ওই মহিলাদেরকে 3 বাটি নুডলস দেই? তখন দোকানদারের ওয়াইফ দোকানদারকে বলে, এতে করে হয়তো ওই মহিলার আত্মসম্মানে লাগতে পারে। আমরা একটা কাজ করতে পারি, আমরা ওই এক বাটি নুডলসের মধ্যেই 3 বাটি সমমানের নুডলস দিয়ে দেই, যাতে তারা 3 জন ভালোভাবে খেতে পারে। দোকানদার তাই করে। সে 3 বাটি নুডলস রান্না করে। আর এদিকে বাচ্চা দুটো অধীর আগ্রহে বসে আছে নুডলস খাওয়ার জন্য। অনেকটা সময় কেটে যায় আর ফাইনালি নুডলস চলে আসে। নুডলস আসা মাত্রই বাচ্চা দুটো নুডলস খেতে শুরু করে। আর এদিকে দোকানদারের ওয়াইফ দোকানদারকে বলে, তুমি আজ অনেক ভালো একটি কাজ করেছো। তখন দোকানদার তাকে উত্তর দেয়, প্রত্যেকটা মানুষের জীবনে ভালো খারাপ সময় আসে, এখন হয়তো তাদের খারাপ সময় চলছে। বাচ্চারা নুডলস খাওয়ার সময় নুডলসের অনেক প্রশংসা করতে থাকে। আজ 2 ভাই তার মাকে জোরাজোরি করছে একটু নুডলস খাওয়ার জন্য। আর মারা যেমন হয় বরাবরের মতোই সে তার বাচ্চাদের বলে যে তার ক্ষুধা নেই। কিন্তু বাচ্চারা অনেক জোরাজোরির ফলে মা বলে, আচ্ছা ঠিক আছে আমি খাচ্ছি। কিন্তু মা শুধুমাত্র নুডলসের একটু পানিই খায়। তখন বড় ছেলেটি তার মাকে বলে, মা গত বছরের তুলনায় এবছর নুডলস একটু বেশিই দিয়েছে। তখন তাদের মা বুঝতে পারে যে কি হয়েছে। সে বুঝতে পারে তাদের ইচ্ছে করেই নুডলস বেশি দেওয়া হয়েছে। তাদের মা তখন বিল চায়। তখন দোকানের মহিলা এসে বলে যে বিল 5 ইয়ান হয়েছে। কিন্তু তখন ওই বাচ্চা দুটোর মা 10 ইয়ান বের করে দিয়ে বলে যে এই বিলটি রাখুন, এই টাকাটুকুই আমার কাছে আছে। আমি বুঝতে পেরেছি যে আপনারা 3 জনের খাবারেই এক বাটিতে দিয়েছেন। কিন্তু দোকানদার মহিলা মোটেও ওই বিলটি নিতে রাজি হয় না। বাচ্চা দুটো তার মায়ের হয়ে রিকোয়েস্ট করতে থাকে ওই টাকাটি রাখার জন্য। কিন্তু দোকানদার মহিলাটি কোনোভাবেই বিল রাখতে রাজি নয়। সে অনেক জোরাজোরি করে বিলটি ফিরিয়ে দেয় ওই মহিলাকে। মা তার বাচ্চাদের নিয়ে চলে যেতে থাকে। আর তখনই সে আবারও ফিরে তাকায় কাঁদো কাঁদো চোখে। সে জাপানি স্মৃতি অনুযায়ী ওই দোকানদার এবং দোকানদারের মহিলাকে থ্যাংক ইউ দেয়। মা তার বাচ্চাদের নিয়ে ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। তারা খুশি মনে বাড়ি ফিরতে থাকে। আর এভাবেই একটা নিউ ইয়ার শেষ হয়ে আরো একটি নিউ ইয়ার চলে এসেছে। দোকানদারের মনে পড়ে যায় ওই মহিলার তার বাচ্চাদের কথা। তারা তো আজ আসবে। তাই রেস্টুরেন্টের মালিক দ্রুত রেস্টুরেন্টের মধ্যে ঢোকে। এবছর নুডলসের দাম বেড়ে গিয়েছিল, কিন্তু মালিক ওই দ্রুত দাম পরিবর্তন করে সেই পুরনো দামে নিয়ে যায়, যাতে করে ওই মহিলাটির বিল দিতে কোনো
প্রবলেম না হয়। দোকানদার আর তার ওয়াইফ অপেক্ষা করতে থাকে ওই মহিলা আর তার বাচ্চাদের জন্য। দোকানদার তার ওয়াইফকে বলছিল ওই মহিলার আমাদের রেস্টুরেন্টে আসার পর থেকে আমাদের রেস্টুরেন্টের ইনকাম অনেক বেড়ে গিয়েছে। আর এরই মধ্যে সেই মহিলা তার বাচ্চা দুটোকে নিয়ে ওই রেস্টুরেন্টে চলে আসে। তাদের দেখে দোকানদার এবং দোকানদারের ওয়াইফ অনেক খুশি হয়ে যায়। আর বরাবরের মতো এবারও তাদেরকে ওই 2 নম্বর টেবিলেই বসতে দেওয়া হয়। মহিলাটি দোকানদারকে বলে এবছরও আমাদের নুডলসই চাই, কিন্তু এবছর আমাদেরকে 2 বাটি নুডলস দিবেন। দোকানদার খুশি মনে তাদের জন্য নুডলস রান্না করতে যায়, কিন্তু এবারও রান্নার সময় দোকানদার নুডলস একটু বাড়িয়ে দেয়। নুডলস রান্না হয়ে যায়। এবছর বাচ্চারা আলাদা আলাদা বাটিতে নুডলস খাচ্ছে। বোঝা যাচ্ছে যে মহিলার আর্থিক অবস্থা কিছুটা হলেও ভালো হয়েছে। মহিলাটির 2 ছেলেই তাকে জোর করে একটু নুডলস খাইয়ে দেয়। মহিলাটি তার ছোট ছেলেকে বলে বাবা তুমি তোমার পেট না ভরা পর্যন্ত নুডলস খাবে। মহিলাটি মন ভরে তার বাচ্চাদের খাওয়া দেখছিল। হঠাৎই মহিলা তার বাচ্চাদের উদ্দেশ্যে বলে তোমার 2 ভাইকে আমার থ্যাংক ইউ বলার আছে। তখন বাচ্চা দুটো জিজ্ঞেস করে যে কেন মা? তখন তাদের মা তাদেরকে বলে তোমার বাবা 2 বছর আগে মারা যাওয়ার সময় অনেকগুলো দেনা রেখে গিয়েছিল। তখন বাচ্চা দুটো বলে আমরা জানি মা। তখন তাদের মা বলে কিন্তু তোমাদেরকে আজ আমি একটি খুব ভালো নিউজ দিতে চাই, তোমার বাবার সেই সকল দেনা আজ পরিশোধ হয়ে গিয়েছে। বাচ্চা দুটো তো এটা শুনে খুব খুশি হয়ে যায়। তাদের মা তাদেরকে আরো বলে এই সবকিছুই সম্ভব হয়েছে তোমাদের জন্য। তোমরা কখনোই মায়ের কাছে কোনো আবদার করোনি, যা খেতে দিয়েছি তাই খেয়েছো। তোমাদের একটু ভালো খাবার পোশাক দিতে পারিনি, কিন্তু তা নিয়ে তোমাদের কোনো অভিযোগ ছিল না। বাচ্চা দুটো তার মাকে বলে ভবিষ্যতেও মা আমাদের কোনো অভিযোগ থাকবে না। মহিলাটির বড় ছেলে তাকে বলে আমি ছোট ভাইয়ের স্কুলে একদিন গিয়েছিলাম প্যারেন্টস মিটিং এ, তুমি বাইরে ব্যস্ত ছিলে বলে তোমাকে বলিনি। ওর স্কুলে একটি রচনা প্রতিযোগিতা হয়েছিল, আর ওই প্রতিযোগিতায় ও আমাদের জীবনের গল্প বলেছিল। ও বলেছিল আমাদের মা আমাদের জন্য বাইরে অনেক কষ্ট করে। আমরা প্রতি বছর একটা আঙ্কেলের দোকানে নুডলস খেতে যাই। আঙ্কেলরা আমাদের পরিমাণে অনেক বেশি দেয়। আমি কখনো বড় হলে আঙ্কেলের মতো একটি নুডলসের দোকান দিব, আর প্রত্যেকটা কাস্টমারকে আঙ্কেলের বিষয়ে বলবো। আর এই কথাগুলো ওই রেস্টুরেন্টের মালিক আর তার ওয়াইফ আড়াল থেকে শুনছিল। এই কথাগুলো শুনে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এরপরে কেটে যায় অনেকটা বছর। সেই রেস্টুরেন্টে আগের মতোই আছে, কিন্তু সেই মহিলা আর তার বাচ্চারা এরপরে আর কখনো আসেনি। রেস্টুরেন্টের মালিকের ছেলেও এখন অনেক বড় হয়ে গিয়েছে। ওই রেস্টুরেন্টের 2 নম্বর টেবিলটা এখনো ফাঁকা থাকে, কাউকে সেখানে বসতে দেওয়া হয় না। ওই রেস্টুরেন্টের মালিক আর তার ওয়াইফ বিশ্বাস করে ওই মহিলা তার বাচ্চাদের নিয়ে একদিন না একদিন আসবেই। আর তখনই হঠাৎ করে একটি ছেলে আসে। সে এসে রেস্টুরেন্টের মালিকের উদ্দেশ্যে বলে আপনি কি এখন 1 বাটি নুডলস 5 টাকায় বিক্রি করেন? এটা শুনে রেস্টুরেন্টের মালিক তো খুবই অবাক হয়ে যায়। আর তখনই দেখা যায় এই ছেলেটি ছিল সেই বাচ্চা ছেলেটি। সে তার মা আর ভাইকে নিয়ে এসেছে। মহিলাটি রেস্টুরেন্টের মালিককে বলে 20টি বছর কেটে গিয়েছে, এটা হচ্ছে আমার ছোট ছেলে। ও একটি ভালো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হয়েছে, আর আমার বড় ছেলে আমেরিকা একটি বড় কোম্পানিতে চাকরি করে। আমরা সবাই সেখানে থাকি। আজ আমরা আমেরিকা থেকে এসেছি আপনাকে দেখতে, আপনার হাতের নুডলস খেতে। রেস্টুরেন্টের মালিক অশ্রুভরা চোখে তাদেরকে স্বাগতম জানায়। তারা সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ারের উইশ করতে থাকে। মহিলাটি রেস্টুরেন্টের মালিককে আজ 3 বাটি নুডলসের অর্ডার দিয়েছে। সবাই অনেক খুশিতে মেতে ওঠে। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়েই গল্পটি শেষ হয়ে যায়। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় পার করতেই হয়, কিন্তু সেই খারাপ সময় চিরস্থায়ী নয়। একটা সময় তা কেটেই যায়, কিন্তু খারাপ সময় যে মানুষগুলো আমাদের পাশে ছিল সেই মানুষগুলো থেকে যায় আমাদের হৃদয়। তো ছোট এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায়।